এখন বাজে 10:30। কাজ প্রচুর পড়ে আছে। যেখানটা কত নোংরা বাড়ি করছি, প্রচুর কাজ পড়ে আছে। সকাল থেকে কোনো কিছু করি নাই। সকাল থেকে খালি যে বিছনা উঠেছি আর মেয়েকে স্কুলে দিয়ে আসছি, আর এতক্ষণ ধরে শুয়েছিলাম, ভিডিও এডিট করলাম, আপলোড দিলাম, আর কিছুক্ষণ টাইম রেস্ট করলাম। আর ওই ঘরে রান্না বসায় দিয়ে এসে, মানে রান্না বলতে কালকে বাসি ভাত সবজি অল্প অল্প ছিল, তো ওগুলো গরম করতে বসায় দিয়ে এসে ভিডিও এডিট করতে বসছি। আর ভাত মানে পুরা লেগে গেছে জানো, পরে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। আর এই আর কি, ওর বাবা গেল এখন 11:30টার দিকে, মেয়ের ছুটি হবে আর কি, ওর বাবাই নিয়ে আসবে, আমি আর আনতে যাব না। এখন কাজ বাজগুলো সারতে লাগবে, অনেক কাজ পড়ে আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম। আজকে হচ্ছে কী বার বলো তো, বৃহস্পতিবার। তো ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কি করতেছি না করতেছি শেয়ার করার চেষ্টা করব। চলো দেখাই ভাত ভাত সবজি দুটাই কি অবস্থা হয়েছে, দাঁড়া দেখাচ্ছি, চলো। কোনো কাজ হয় নাই জানো, এই দেখো এই অবস্থা দেখা যাচ্ছে, এই অবস্থা হয়েছে। সবজির অবস্থা এই, ভাতের অবস্থা কি হয়েছে জানি না। ভাতটা তলে লাগছে অল্প, কিন্তু সবজিটার অবস্থা খুব শোচনীয়। ভাবতেছি কি বলতো, কয়টা খাই, মানে খিদেও পেয়ে গেছে তো, আর বাসি ভাত সবজিগুলো যদি না খাই তো নষ্ট হবে। তো এগুলাকে খাই, খাইয়ে দেয় কাজ বাজ শুরু করি, ঠিক আছে। তো টেবিলটা মোছা হয়ে গেলো, ভাত খাইতে চাইলাম, খাইলাম না গো, পরে খাবো ভাবতেছি। এখন কাজগুলো না করলে পরে না, এদিকে গ্যাস ওভেনে মোছা হয়ে গেছে। যদি খাওয়া দাওয়া করি না, কাজগুলো করতে ইচ্ছা করবে না, তো ভাবলাম যে থাক, খাওয়াটা পরে খাবো, খিদা পেয়েছে তাও খাবো না এখন, কাজগুলো সারি। নিচে অনেকগুলো বাসন আছে, গ্যাস ওভেন আর টেবিলটা মুছা হইলো, ঘর মুছবো, বাসন মাজবো, কাপড় অনেকগুলো ভিজাইছি, চলো দেখাই। বাসন আছে, এগুলা ধুইতে লাগবে। এখানে কাপড়গুলো ভিজাইলাম, এগুলো ধুবো, ঘর মুছবো, প্রচুর কাজ আছে পরে। ঘর দৌড় মুছা কমপ্লিট। চান দান হয়ে গেছে, এতক্ষণ ধরে একটুখানি রেস্ট করলাম। দুই মেয়ে ওই ঘরে আছে, বড় মেয়ে চলে আসছে স্কুল থেকে, তো এখন চলে আসলাম রান্নাঘরে, রান্না করব। ভাতের জন্য জল বসায় দিছি, আর খিদা প্রচণ্ড পরিমাণে পেয়ে গেছে। এখন 12টা বাজে, মাথা ঘুরতেছে, 12টা 12:15 মতো বাজে। তো এই যে বাসি ভাতটা দিলে অল্প একটু নিয়ে নিলাম, এইটুকুভাবে খাই, খাইয়ে জল খাই, তারপর রান্না শুরু করব। এই যে এখানে করলা ভাজা বসাই দিচ্ছি, শর্টকাটে রান্না করতেছি, মেয়ে যেহেতু ওই ঘরে আছে। এখানটায় ডাল সিদ্ধ হচ্ছে, এখানে ভাত হচ্ছে, আর এখানে আলু পটল কাটে রাখছি। এখানটায় পেঁয়াজ লঙ্কা আলু পটলের সবজি করব, এটা দিয়ে ফোড়ন দিব, ডাল ফোড়ন দেবো, আর পেঁয়াজ সবজিতে দেবো। আর এখানটায় করলা ভাজা হয়ে যাচ্ছে, ভাতও আর হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এগুলা করে নিই, তারপর আসতেছি। রান্না বান্না কমপ্লিট, ভাত থেকে শুরু করে যেখানে ভাত, ছোটো মেয়ে বড়ো মেয়ে দুজনকে খাওয়াই দিছি ডাল আর করলা ভাজা দিয়ে। আর বাড়ি এখানে করলা ভাজা, ওরা করলা ভাজা আর ডাল দিয়ে ভালো খাইলো।
এখানে আছে ডাল, মুসুর ডাল। আর এখানটা তো যে বাসি ভাত অল্প আছে, এটা আমি করে খাই নেব। আর এখানে হচ্ছে আলু পটলের সবজি, এটা লাস্টে করলাম কারণ মেয়েরা যেহেতু করলা ভাজা ডাল দিয়ে ভালো খায়, তো সেজন্য ওদেরকে করলা ভাজা ডাল দিয়ে খাওয়াই দিলাম। এটা পরে বসাই দিলাম, নাহলে অনেকটা বেলা হয়ে গেছে তো ওদের খিদা পেয়ে গেছিলো। আর আলু পটলের সবজিও অত একটা পছন্দ করে না। তো ফাইনাল লুক এরকমই হবে, আর একটু জলটা শুকাক তারপর নামাই দেবো। এখন রান্নাবান্না যেহেতু কমপ্লিট, বাসন টাসন এখন মাজবো না, গ্যাসও এখন মুছবো না, কারণ ছোটো মেয়ে একটু ঝামেলা করতেছে খুব। তো ওকে আগে ঘুম পাড়াবো, ওকেও একটু ভাতে খাওয়াইলাম ডাল দিয়ে। আর আমার বড় মেয়ে তো করলা ভাজা হইলে আর কিছু লাগে না, তো করলা ভাজা ডাল দিয়ে ভালো মতন খাই নিল। এখন আমি সবজিটা নামাই থুয়ে ওই ঘরে যায় মেয়েকে একটু ঘুম পাড়াবো, ছোটো মেয়েকে, নাহলে মানে ঝামেলা করতেছে, কান্নাকাটি করতেছে, তো সেজন্য আর কি। এখন আর এগুলা কাজ বাজ করবো না, একদম পরে করব। তো পরে আসতেছি তোমাদের সামনে, ঠিক আছে। বিরিয়ানি নিয়ে আসছে আমাদের, ওই টাকা নষ্ট। মাংসটাও সেরকম একটা, মাংসটাও ঠিকই আছে, আলু তো সিদ্ধই হয় নাই। স্যালাড কেটে দিছে, এই যে চোষায় মশায়, তাও খালি 2 টুকরা দিছে, কোনো চাটনি ফাটনি কিছু নাই। মনে হচ্ছে যে ভাত, মাংস ভাত করলেও মনে টেস্ট করতো। ঠিক আছে। কোনো তো বসারও কোনো তো ঢংডিল নাই। দশটা বাজে, এখন ভিডিও অন করলাম খাওয়া দাওয়া করে। আর দুপুরবেলা দেখলে, দুপুরবেলা রান্নাবান্না করার পরে আর ভিডিও অন করার কথা মনেই ছিল না, তো ভাবলাম যে এখন একটুখানি ভিডিওটা এন্ড করে দিই, যেহেতু ওরকম করে দিনটা গেল। আর এখন ওর বাবা আনছিল বিরিয়ানি নিয়ে আসছে, এমন এক বিরিয়ানি নিয়ে আসছে যে বলার মতন না, তার থেকে বোধহয় মাংস ভাতে মনে হয় বেশি ভালো লাগে। খালি খালি টাকাগুলো নষ্ট করলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।